আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 অবশেষে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একই ঘটল। এ কেমন ফলাফল? অবশেষে আসন সমঝোতা, যদিও বিজয়ের গ্যারান্টি নেই। জাতীয় পার্টির স্বপ্ন পূরণ হবে না, কিন্তু এই যে লুকোচুরি, চোর পুলিশ খেলাখেলি, সেই নাটক জনগণের কাছে স্পষ্ট হয়েছে। দর্শক, জাতীয় পার্টি নেতারা স্বীকার করছেন, গণমাধ্যমে খোলামেলা খবর আসছে, অথচ তারা বলছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য নাকি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের দফায় দফায় বৈঠক হয়, অথচ এগুলো কিছুই না। অ্যাবসলিউটলি আসন ভাগাভাগির বৈঠক, দফায় দফায় দর কষাকষি, বিভিন্ন বিনিময়, বিভিন্ন চাওয়া পাওয়া, মান অভিমান, এগুলো চলছে। এখন সরাসরি শিকার পাচ্ছে। দর্শক, আপনারা অনেকেই জেনেছেন, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবর আসছে। মোটামুটি একটা খবর যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আসন সমঝোতা হয়েছে। 26 আসনে নৌকা ছেড়ে দেওয়ার ঘোষণা, মানে জাতীয় পার্টির জন্য ছাড় দিবে, তবে স্বতন্ত্রদের সাথে লড়তে হবে। তো 26 আসনে আপাতত একমত হয়েছে। জাতীয় পার্টি আরও চায়, আরও দর কষাকষি চালিয়ে যাচ্ছে। এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, যে নাটকের রহস্য উদ্ঘাটন হয়েছে। নানান কথা বলল, মুখ ফসকে বা ফ্রুটিকা খেয়ে অনেক সময় সত্য কথা বলে ফেলছেন। সঠিক কথাটা বের হয়ে গিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বক্তব্যে। আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চিঠি এখনই প্রকাশ নয়। এর মানে এই যে নির্বাচন, এটাকে আর নির্বাচন রাখেনি, এটাকে কোনো প্রতিযোগিতা, জনগণের ভোটাধিকার, এইসব বিষয় থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটাকে এখন প্রেম প্রীতি খেলাখালি বানিয়ে ফেলেছে। প্রেম মন, এখন তো আওয়ামী লীগের মন্ত্রীরা, যেমন পররাষ্ট্রমন্ত্রী নিজেই মনের ব্যাখ্যা করেন যে আমি মনে করি যুক্তরাষ্ট্র মনে হয় বিএনপির উপর ক্ষুব্ধ, অথচ তথ্যভিত্তিক নয়। আবার যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের মানসিকতার পার্থক্য নেই, মানসিকতা নিয়ে আছেন। এখন প্রেমও তো মনের বিষয়ে। এখন এই প্রেম খেলা চলছে। দর্শক, এই প্রেম খেলায় পরিণত করেছে নির্বাচনকে। জনগণের ভোটাধিকার এখানে কোথায়? জনরায়ের গুরুত্বটা এখানে কোথায়? সব তো প্রেমের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চিঠি এখনই প্রকাশ নয়। চুন্নু চিন্তা করছেন? আসন সমঝোতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, লুকিয়ে লুকিয়ে প্রেমের চিঠি লিখব, এটা কি বাপ মাকে বলা যায়? বলা যায় না। পরে যখন হয়ে যায় তখন বলা যায়, যখন বিয়ে শাদী করি তখন তো বলতে হয়। মানে এটা হচ্ছে একেবারে চিরসত্য কথা। এর মানে আওয়ামী লীগের সাথে লুকিয়ে লুকিয়ে আসন ভাগাভাগি হয়েছে, চিঠি চালাচালি হয়েছে। এখন তিনি বাপ মাকে, মানে জনগণকে বা মিডিয়াকে না বললেও বাপ মা জেনে গিয়েছে, জনগণ জেনে গিয়েছে, গণমাধ্যম সেগুলো ফাঁস করে দিচ্ছে। অথবা যিনি প্রেম করেন, মূল নায়ক নায়িকা চরিত্রে যারা আছে, তারা না বললেও প্রেমে যারা সহযোগিতা করেন, যারা চিঠি আদান প্রদান বা পরিবেশ ক্রিয়েট করতে সহায়তা করেন, তারা কিন্তু আবার অন্যের কাছে ফাঁস করে দিয়েছে। এই প্রেম এখন আর গোপন প্রেম নেই, ওপেন প্রেমে পরিণত হয়েছে। চুন্নু সাহেব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, রাজনীতি এখন এই প্রেমের রসায়নের রূপ নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বারবার আলোচনার প্রধান বিষয় আসন বন্টন নয়, নির্বাচন সুষ্ঠু করা। এই দাবি করেও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বীকার করেছেন, কিছু আসনে কিছু সংসদ সদস্য জিতিয়ে আনতে সমঝোতার কথাও আছে। আসলে অন্য কোনো আলোচনাই হচ্ছে এইটা। দেখছেন, ফ্রুটিকাকে সত্য কথা বলে দিয়েছে ভদ্র মানুষ, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। তবে একাধিক সাংবাদিকদের নানা প্রশ্ন, এই আলোচনা ফলাফল এখনই প্রকাশ না করে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলে সব কিছু বলে দেওয়া হয় না। এখন ফলাফল কি? ফলাফল তো 26 আসন, আরও কিছু বাড়তে পারে, কিন্তু স্বতন্ত্রদের জন্য খবর আছে। আপনাদেরকে এত সহজে আওয়ামী লীগ ছাড়বে না। এই 26 আসন 4-5 আসন হতে পারে শেষ পর্যন্ত, ভবিষ্যতে প্রকাশও হবে, এমন ইঙ্গিত দিয়ে চুন্নু আবার প্রেমের প্রথম চিঠির উপমাও টেনেছেন। বলেছেন, এই চিঠির কথা কেউ বাবা মাকে বলে না, কিন্তু বিয়ের প্রসঙ্গ এলে তখন সম্পর্কের কথা বলতে হয়। এর মানে আসলে গোপনে গোপনে বিয়ে হয়ে গিয়েছে। ফলাফল কি হবে 7 জানুয়ারি মঈন খানের বাসায়, সেটা ঠিক হয়ে গিয়েছে। 7 জানুয়ারি শুধু ঘোষণা দেওয়া হবে। এখন এই প্রেমের কথা তো বিএনপিও জানে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার জন্য একটি দিন বাকি থাকতে শনিবার বনানী দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব, গত 3টি নির্বাচনের মধ্যে 2টিতে আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগের সাথে প্রেম করেই তো জাতীয় পার্টি টিকে আছে। আওয়ামী লীগ ছ্যাঁকা দিলে জাতীয় পার্টি শেষ।
আওয়ামী লীগ ডিভোর্স দিলে জাতীয় পার্টি শেষ। এই জন্যই তো জনগণ গৃহপালিত বিরোধী দল বলে। সবশেষ শুক্রবার রাতেও বৈঠক হয়, বিভিন্ন গণমাধ্যমে এগুলো নিয়ে আলোচনা হয়। কখনো 23টি আসন বা 26টি আসন, নানান কথাবার্তা আসে। গণমাধ্যম কর্মীরা ঘুরে ফিরে একটি প্রশ্নই বারবার সামনে আনেন, সেটা হলো জাতীয় পার্টি আসলে কয়টা আসনে ছাড় চায় আওয়ামী লীগের কাছে, কিন্তু প্রতিবারই কৌশল জবাব দিতে গিয়ে এড়িয়ে যান চুন্নু। আপনারা নাকি তালিকা দিয়েছেন আওয়ামী লীগকে, এই প্রশ্নে তিনি বলেন, দেখুন আমরা যে টেকনিক, যে কৌশল, সবগুলো কি আমরা প্রকাশ করব? এটি কি কেউ করে? কেউ করে না, কিন্তু জনগণ তো বুঝে। আচ্ছা, নির্বাচনে এই আওয়ামী লীগের সাথে প্রেম, চিঠি চালাচালি, এগুলো নিয়েই ব্যস্ত আপনারা। ভোটারদের নিয়ে তো কোনো কথা শুনি না। ইশতেহার নিয়ে আলোচনা হওয়ার কথা, যে কি ইশতেহার দেবে, ক্ষমতায় আসলে কি করবে, জনগণকে কি বলে অ্যাট্রাক্ট করবে, সেগুলো নিয়ে আলোচনাই নাই কোনো। ইশতেহার ভোটের অল্প কয়েকদিন আগে প্রকাশ হয়, অথচ ইশতেহার আগেই প্রকাশ হওয়া উচিত ছিল। এই যে দেরিতে ইশতেহার প্রকাশ করা, মানে ইশতেহারের গুরুত্ব নেই না। এবার নির্বাচনকে কি করে ফেলেছে, আমরা দুঃখিত, লজ্জিত। লুকিয়ে লুকিয়ে প্রেমের চিঠি লিখবো, যাই হোক, নানান কথাবার্তা বলছেন চুন্নু সাহেব। এবং হুমকিতে নাকি ভয় পান না। না, হুমকি দেবে কেন? আমরা একটা নীতিগত অবস্থান বলি দর্শক, ভোট করা আওয়ামী লীগের অধিকার, অংশগ্রহণ করা। জনগণ যদি কেউ ভোট দিতে যেতে চায়, এটা তার অধিকার, বাধা দেওয়ার অধিকার কারণেই, কিন্তু নিষেধ আহ্বান জানাতে পারে। ভোট দিতে আসুন এই আহ্বান জানানো যেরকম অধিকার, ভোট দিতে যাবেন না এই আহ্বান জানানো সেরকম অধিকার। নৌকায় ভোট দিন এই আহ্বান জানানোর যেরকম অধিকার, নৌকার বিপরীতে অমুক প্রার্থীকে ভোট দিন সেই আহ্বান জানানোর অধিকার। অতএব কাউকে জোর জবরদস্তি করা, হুমকি ধমকি দেওয়া এগুলোর পক্ষে নয়। এখানে গণমাধ্যমে খবর এসেছে জিএম কাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছে, জিডি করেছেন। যারা হুমকি দিয়েছেন তারা সন্ত্রাসী, হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। হুমকি দেওয়ার অধিকার কারণেই হুমকি ধমকি, জোর জবরদস্তি করা কখনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। আর হুমকি দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, এটা বিএনপি জামাতের কোনো কৌশল নয়। বিএনপি জামাতের কৌশল হচ্ছে আন্দোলন করে, শান্তিপূর্ণ গণ আন্দোলন করা। এখন এখানে ঠিক বলেছে, জাপা মহাসচিব বলেছেন যে তাকেও নাকি হুমকি দেওয়া হয়, তিনি ভয় পান না। হ্যাঁ, রাজনীতিবিদদের এরকম ভয় পেলে হয় না। জিএম কাদের সেখানে তিনি জিডি করেছেন, জিডি করাটারও যৌক্তিকতা আছে, এবং ভয় না পাওয়া যেরকম যৌক্তিক, আবার নিরাপত্তার জন্য জিডি করতে পারেন, এটা আমি নেতিবাচকভাবে দেখি না। দর্শক, ঢাকা পোস্ট শিরোনাম করেছে 26 আসনে নৌকা ছাড়লো, স্বতন্ত্রের সঙ্গে লড়তে হবে লাঙ্গলকে। অন দি আদার হ্যান্ড আমরা দেখেছি ডেইলি স্টার, প্রথম আলো, বিভিন্ন গণমাধ্যমের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের আসন সমঝোতা। তাহলে দর্শক, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুজিবুল হক চুন্নুর বক্তব্যের সাথে যদি একটু কিয়াস করি, তাহলে স্পষ্টতই বোঝা যায় যে আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে অবৈধ প্রেম চলছে। অবৈধ প্রেমের ফলাফল এখন পর্যন্ত 26 আসন। কারণ গণতান্ত্রিক রাজনীতিতে এটা কোনো বৈধ প্রেম হতে পারে না, এইভাবে আসন সমঝোতা করা, তাও বিরোধী দলের সাথে, জোটের সঙ্গীও নয়।